আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বানিয়েছেন এবং পাপ পুণ্য দুটোই করার তাদেরকে সেই সক্ষমতা দেওয়া হয়েছে। তো মানুষকে এজন্য বিবেক দেওয়া হয়েছে। তো যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পাপ করার সে যোগ্যতা দান করছেন এবং তাকে ভালো মন্দ দুটোই পথ দেখিয়েছেন। এখন সে কোন পথে চলবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু একটা হাদিস আনন্দের বিষয়। প্রথমে আমি হাদিসটা পাঠ করব, তারপরে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে মারুফ হিসেবে বর্ণিত, সেই মহান সত্তার কসম যার হাতে আমার জীবন, যদি তোমরা পাপ না করো তাহলে আল্লাহ তোমাদেরকে নিশ্চিহ্ন করে দিয়ে তোমাদের পরিবর্তে এমন এক জাতি আনায়ন করবেন যারা পাপ করবে এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আর আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। এই হাদিসটাতে বোঝানো হয়েছে যে সবাই যদি পাপ না করতো, সবাই একদম পিচ্ছা হয়ে যেত, কোনো পাপ থাকতো না পৃথিবীতে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধ্বংস করে দেন পাপ না করলে। তারপর কি করতে, আরেকটা জাতি আনবে, তারা পাপ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। কিন্তু বলতে হাদিসে কি বলা হয়েছে যে সবচেয়ে ভালো পাপী, পাপ তো পাপ, খারাপ লোক তো খারাপ লোক, এর মধ্যে সবচেয়ে ভালো খারাপ লোক অথবা ভালো পাপী কে? বলছে যে পাপ করে এবং অনুতপ্ত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাপ চায়, সেই সবচেয়ে ভালো পাপী। তো একটা বিষয় এই বর্তমান সমাজে একজন খেয়াল করলে আমি খুব মনোযোগের সাথে খেয়াল করছি ব্যাপারটা, যারা পাপ করে তওবা করে না তারা হচ্ছে শয়তানের অনুসারী এবং সেটার জন্য অনুতপ্ত হয় না। যে শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছিল যে তুমি আদমকে সেজদা করো, সে সরাসরি আল্লাহকে আল্লাহর আদেশকে সে লঙ্ঘন করেছে, সরাসরি সে না অস্বীকার করেছে যে আমি তাকে সেজদা করতে পারবো না। আপনাকে আমি আল্লাহ মানি, কোনো সমস্যা নাই, তবে সে মাটির আর আমি আগুনের তৈরি, আমি তার চেয়ে উত্তম, আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে উত্তম, কেন আমি তাকে সেজদা করবো? সে সরাসরি অন্য কোনো পাপ করে না, সে জানাও করে না, কিন্তু কোনো মেয়ের সাথে জানা করে না, কারো সম্পদ নষ্ট করে না, পৃথিবীতে যত ধ্বংসাত্মক পাপ বলেছে কোনো কিছু করে না, শুধু বলছে যে সে তার থেকে আমি উত্তম। আল্লাহ তাকে বলছে তুই অভিশপ্ত, এখান থেকে নেমে যা। আরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলা হুকুম দিয়েছেন সেগুলোকে লঙ্ঘন করাই হচ্ছে আল্লাহর অবাধ্য হওয়া। তো পাপ পাপ ভিন্ন, কেউ মদ খায়, কেউ নারী নেশা, কেউ কারো টাকা মেরে দেয়, কেউ কাউকে খুন করে, এবার পাপের ভিন্ন। তো অনেকে মনে করে যে আমি তো এই পাপ আমার মধ্যে আমি ভালো না, কেউ ভালো বলার সুযোগ নাই। তো বলছে হাদিসে আছে যে একটা লোক কবর আযাব হয় কি জন্য? শুধু প্রস্রাব করে সঠিকভাবে পানি নিয়ে না, পানি নিয়েছে অত বেকার এই যে পড়ছে, এই প্রস্রাবের জন্য সে আযাবে ভোগ করবে। কোনো পাপকে ছোট করার কোনো সুযোগ নেই। তাহলে বর্তমান দেখা যায় যে মানুষ পাপ করে সেটাকে পাপ মনে করতেছে না। আমি বিশেষ করে রাজনৈতিক কিছু দলের বা কর্মীদের দেখতেছি, তারা তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই, শয়তানের অনুসারী। এই লোকগুলোর হেদায়েত মিলবে কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহু আলাম। আর হাদিসের এই ব্যাখ্যা আলেম নম্বর, আল্লাহ তাআলা মানুষের মাঝে গুনাহ করার সামর্থ্য দিয়েছেন, এর অর্থ হলো তার দ্বারা গুনাহ হওয়া স্বাভাবিক এবং সে আল্লাহ তাআলাকে স্মরণ করে আবার তওবা ইস্তিগফার করবে, এটাই স্বাভাবিক। কেউ গুনাহ করে তওবা করবে, তিনি এতেই খুশি হন। সে অন্যায় করছে, গুনাহ করছে, আল্লাহর কাছে মাফ চাইছে, আল্লাহ খুশি হন। কেউ তওবা না করে তখন তিনি অখুশি হন। কেউ তওবা না করলে অখুশি হন। কেউ যদি এই ভয়ে, আবার অনেকে আছে পাপ এত মাত্রা বেড়ে যায়, কেউ যদি এই ভয়ে নিরাশ হয়ে সে এত পরিমাণ গুনাহ করেছে, আল্লাহ তাআলা হয়তো তাকে ক্ষমা করবেন না। এবার আল্লাহ তাআলা সতর্ক করছেন, এভাবে নিরাশ হওয়া যাবে না। এত পাপ করছে, আসমান থেকে জমিন পর্যন্ত ছড়াই গেছে পাপ, তো সে তো নিরাশ হওয়াটাই স্বাভাবিক। আল্লাহ বলছেন না, তারপর নিরাশ হওয়া যাবে না। পাপের বোঝা যতই ভারী হোক আল্লাহ তাআলা তাকে কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। আল্লাহ বলেন হে নবী, আল্লাহ তোমাকে কোরআন বলছে হে নবী, হে আমার বান্দারা, নবীকে বলছে আপনি বলে দেন হে আমার বান্দারা, তোমরা যারা নিজের প্রতি অবিচার করেছো, পাপ করছো, তারা আল্লাহর অনুগ্রহতে নিরাশ হইও না। আল্লাহ সমুদ্রের পাপ ক্ষমা করে দিবেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সূরা জুমারের 53 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাপ জেনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুতপ্ত হওয়ার তৌফিক দান করুন। আমরা পাপ করি, পাপ করার যে অনুতপ্ত হতে হবে, এই অনুতপ্ত হওয়ার অনুভূতিটুকু আমরা হারিয়ে ফেলেছি, এটা আল্লাহ তাআলার অসন্তুষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সংক্ষিপ্ত কথা বলার আমার তৌফিক দান করুন। তৌফিক লিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।